আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমার জীবন থেকে আবার একটি বছর নিয়ে গেলা, আল্লাহ আমি এখন থেকে আমি তওবা করিতেছি, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর গুনাহ করবো না, আমি আর তোমার নাফরমানি করবো না। এইভাবে যখন কোনো বান্দা নিজের চেষ্টা মুজাহারা করিয়া যখন আল্লাহর কাছে কানতি বিনতি করে, ওই বান্দা শুরু থেকেই তার আমলগুলোকে পরিশুদ্ধতার সাথে আল্লাহ পাক সারা জীবনের জন্য কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরেছি, সুন্দর আয়োজন হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেরার আল কওমিয়া মহিলা মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আমাদেরকে আমাদের এই মাদ্রাসার পরিচালিকা সুন্দরভাবে আয়োজন করে দিয়েছেন। এই আয়োজনের সাথে যদি আমরা শুকরিয়ার সাথে রব্বুল আলামিনের শুকরিয়ার সাথে যখন বলি আলহামদুলিল্লাহ, আর শুকরিয়ার সাথে যদি বলি আল্লাহ গো এই মাহফিল শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় রাখো, যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখো, ততদিন পর্যন্ত শুধু তাই নয় বরং কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা তুমি রাখিও। বলেন আমিন। কারণ এটা সারাদিন ছিল স্বাভাবিক একটা মাস ছিল, যখন ওয়াজের মাহফিল সেই আসরের পর থেকে বাচ্চারা কোরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল পরিবেশন করছেন, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর হামদ তুলে ধরেছেন, আল্লাহ রসুলের নাম তুলে ধরেছেন, তখন এই ময়দানটা আর সাধারণ ময়দান হয় নাই, বরং এই ময়দানটা, এই জায়গাটা একটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাও, যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, তোমাদের নিয়ামতকে দ্বিগুণ বহুগুণ গুণান্বিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের শুকরিয়া আদায় কেবল না করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে যে নিয়ামত আল্লাহ দান করেছেন সেই নিয়ামত আল্লাহ ছিনিয়ে দিবেন। শুধু তাই নয়, বরং তোমাদের উপরে আযাব ও গজব আরো দাখিল হইতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। এখনো অনেক আমার ভাইরা, আমার বোনেরা, আমার যুব কলিজার টুকরা আমার ভাইরা এখনো রাস্তাঘাটে দোকানপাটে তোমরা বসে আছো, তোমাদের জানা নাই এই মাহফিল কিন্তু আর আগামী দিন থাকবে না। বলেন ঠিক না বেঠি? এই জন্য এখনো যারা বাড়িতে রয়েছেন, এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছতে আছে, তোমাদের পায়ে হাত জোর করে আমি আবেদন করেছি, বাবারা এখন চলে আসো, এই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যাও। বলেন আমিন। কারণ এই জান্নাতের বাগান যদি আমি আপনার এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের ক্ষেত স্বরূপ। এই ক্ষেত স্বরূপ যদি আমাদের ক্ষেতে যেমন পরীক্ষার বাহিরে হলে সময় শত শত ঘন্টা, শত শত দিন, শত শত মাস বছর, এইবার যুগের যুগ অতিবাহিত হয়, কিন্তু পরীক্ষার হলে জায়গা কিন্তু নির্দিষ্ট। বলেন ঠিক না বেঠিক? পরীক্ষার জায়গা, যে পরীক্ষার হল, তা কিন্তু একটা নির্দিষ্ট সময়, 3 ঘন্টা 3.5 ঘন্টা, ঠিক কিনা বলেন? ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা লেখাপড়া সারা জীবন করার পরে যখন তালিবুল ইলম ওই পরীক্ষার হলে যায়, যাওয়ার পরে যখন পরীক্ষা সুন্দরভাবে দেয়, তখন ওই ছাত্র ফার্স্ট ক্লাস পেয়ে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে যায়। বলেন ঠিক না বেটি? আর যখন ওই ছাত্র পরীক্ষার হলে যাওয়ার পরে ভালো লেখে নাই, ভালোভাবে লেখে নাই, বরং কলম কামড়াইছে, দেখবেন ওই ছাত্র ভালো পাস করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। তার কারণ হইল ওই বান্দা, ওই আল্লাহর বান্দা, নবীর উম্মত, পরীক্ষার বাইরে, হলের বাইরে সে লেখাপড়া করে নাই,
পরীক্ষার হলে যাইয়া কিছু লিখতে পারে না, দেখা যায় ওই ছাত্র ফার্স্ট ক্লাস তো পায় না, বরং 0-0 পেয়ে এসে ফেল করে বসে। বলেন ঠিক না বেটি? আজকেও যদি আমরা এই দুনিয়া থাকা অবস্থায় আমাদের নেক আমল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই 0-0 পেয়ে, আন্ডা ডিম পেয়ে ফার্স্ট ক্লাস পাবো, নাকি একেবারে ডিম পেয়ে 0 পেয়ে ফেল করে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হবো। বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের পাশ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? পাশ করতে রাজি আছে সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে পাশ করার তৌফিক দান করে। বলেন আমিন। আমার বন্ধুগণ, এই যে একটা জান্নাতের বাগান ব্যবস্থা করে দিয়েছেন, এখানে একটা ক্লাস, একটা দর্শ হচ্ছে, এই ক্লাস থেকে যদি আমরা শিক্ষা অর্জন করে আমল করতে পারি, এই শিক্ষাটাই আপনার আবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাগুলোকে আল্লাহর হাবিব বলেছেন, কোন কবি বলেন মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে কুল। এই মাদ্রাসা হইল বাগে জান্নাত, জান্নাতের বাগান। এই বাগানে যখন কোনো বান্দা আসে, আল্লাহ পাক ওই বাগানের বদৌলতে, জান্নাতের বাগানের বদৌলতে ওই ব্যক্তি নূরে নূরান্বিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবনে যদি কোনো বান্দা ভালো আমল করে, নেক আমল করে, যখন ওই বান্দা ঈমান আমলকে মজবুত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠত্ব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বের করেছি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আমার দুনিয়ায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব আল্লাহর। এই জমিনে হুকুমও চলবে তার। বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া পাঠিয়েছি উত্তম জাতি হিসাবে। উত্তম জাতি কাজ হলো উত্তম কাজ করা। তারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে ওই বান্দা বান্দি। ওয়া উলাইকা ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাই আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের সৎ কাজ করার দরকার আছে না নাই? সৎ কাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ পাক দান করেছেন। এই বান্দা যখন আল্লাহর পরিচয় পায়, আল্লাহ রাসূলের পরিচয় পায়, তার মাধ্যম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রং কতই না উত্তম রং, কতই আল্লাহ রং। আল্লাহ রং বলতে কি? আল্লাহ রং হচ্ছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। যেই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হতে চায়, ওই ব্যক্তি যেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে। ওই ব্যক্তি আল্লাহর রাব্বুল আলামিনের রঙে রঙিন হতে চায়, ওই ব্যক্তি যেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত পালন করে। যখন কোনো বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে, ওই সুন্নাত পালন করতে 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 আল্লাহ পাক তার আমলের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে, ওই চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রং আল্লাহ দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রং বলতে সাদা কালো এরকম নয়, বরং আল্লাহ রং বলতে নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির সুন্নাত, মাথায় টুপি, হামেশা টুপি রাখা, মুখে দাড়ি রাখা, সুন্নতি লেবাস পোশাক পরিধান করা, সুন্নতি জীবন জিন্দেগি পরিচালনা করা, এটাই হচ্ছে আল্লাহর রং। আল্লাহর রং অর্থাৎ নবীজির আখলাক চরিত্র গ্রহণ করা। আল্লাহর হাবিব ছিলেন ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। আল্লাহর নবী বিশ্বনবী ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব।
ওয়াজওয়াদান নাস, তিনি ছিলেন বীর পুরুষ। ওয়াশজাহান নাস, তিনি ছিলেন সর্বোত্তম দানশীল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দারাবা আলাইহিস সালাতু ওয়াস সালামু শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান লাহু ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখলাক দান করেছে, ওই আখলাক যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠত্ব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন ছিলেন? মা দারাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জীবনে কাউকে কোনোদিন তার হাত দ্বারা প্রহার করেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান, এমনকি তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ওয়ালা খাদিমান, এমনকি তার খাদেম খুদ্দাম সেবক সেবিকা দাসী দাস দাসী তাদের হাত তোলেন নাই, গায়ে হাত তোলেন নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, একমাত্র যেই যুদ্ধের ময়দানে পাল্টা আল্লাহ নবীজির কাছে যখন এইভাবে আক্রমণ আসছে, আল্লাহ নবী ওটাকে প্রতিরোধ করার জন্য তখন হাত উত্তোলন করেছেন, তখনই তাদেরকে প্রতিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। ফাইন লাম ইয়াকুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহিশান ওয়ালা ইমরা ওয়ালা ফাহিশান ওয়ালা মুতাফাশশিহান ওয়ালা সাহাবান ওয়ালা ইয়ালজি বিসাইয়্যা বিসাইয়্যি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানব ছিলেন একটু চিন্তা করে দেখেন। তিনি কোনোদিন কোনো ফাহিশা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী কোনোদিন ফাহিশা কথা বলেন নাই, আল্লাহ নবী কোনোদিন অশ্লীল কথা বলেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, ইচ্ছায় অনিচ্ছায় কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে আল্লাহর হাবিব কাউকে গালি দেন নাই। সেই নবীজির আমরা উম্মত। আমরা যদি সেই নবীজির আখলাক, সেই নবীজির চরিত্র আমরা গ্রহণ করতে পারি রে মুসলমান, আমরাও সেই নবীজির সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি মুসলমান, আমাদের ফাহিশা কথা ছাড়া আমাদের ভাত হজম হয় না। বলেন ঠিক না ঠিক? মিথ্যা সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে, এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছে না নাই? অথচ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার চাইতে সামান্যতম সত্য কথা বললে যদি লাঞ্ছিত হতে হয়, তারপরেও সেটা বলাই উত্তম। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী গো তুমি বলে দাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, মহব্বত করো। যদি তোমরা আমার নবীকে ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, তার আর দুনিয়ার কিছু প্রয়োজন হয় না, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? বনী ইসরাঈলের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন যুবকের মধ্যে একদিন ওই এলাকার মধ্যে বুখারী বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বনী ইসরাঈলের এক যুবক এমন গুনাহ যা সে করে নাই, গুনাহ করতে 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 মানুষদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জিনা, ব্যভিচার এত পরিমাণ করছে, ওই সমাজে আর ভালো মানুষরা তাকে জায়গা দিল না। তাকে মারতে 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 ওই যুবকটার এলাকা থেকে তাওয়ায় দিল। ওই যুবকটা এক জঙ্গলে যে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করার পরে ওখানে যেও কিছু যুবকরা তাকে প্রহার করলো, মারতে লাগলো। ওই যুবক তো নিরুপায় বেহুশ হয়ে গেল, আর কাতরাইতেছে, আর আল্লাহর সাথে সংযোগ হইতে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই কান্না করতেছে আর বলতেছে, মাবুদ রে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি তো আল্লাহ গুনাহ ক্ষমাকারী মাওলা, ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি তো তওবা কবুলকারী আল্লাহ। আমি এমন গুনাহ যা করি নাই
এই পৃথিবীতে আমি সবচাইতে নিকৃষ্ট, এই পৃথিবীতে আমি সবচাইতে জেনাকারী, আমি এই পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত। আমাকে আমার আত্মীয় স্বজন, আমার মা বাপ, দাদা দাদু কেউ আমাকে স্থান দেয় নাই, আমার সমাজের মানুষেরাও স্থান দেয় নাই। আমি তো নিরুপায়, তুমি তো আল্লাহ, একমাত্র আল্লাহ, তুমি তো গফুর রহিম, তুমি তো ক্ষমাকারী। এই কথা বলতে 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 শ্বাস আল্লাহর সাথে সংযোগ হয়ে গেল। ওই বান্দা আল্লাহর সাথে সংযোগ হইতে হইতে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ ওই যুবকটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছে গেল সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ পাঠায়, ও জমানার নবী মূসা, তোমার কাছে আমি সালাম প্রেরণ করলাম, তুমি অমুক জঙ্গলে যাও, যায় দেখো আমার এক বান্দা, আমার এক বন্ধু আমার কাছে ক্ষমাপ্রাপ্ত হয়েছে। ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই ইন্তেকালের আগে যদি আমার কাছে কোনো দোয়া করতো তাহলে আমি তার দোয়া কবুল করতাম। ওই ব্যক্তি সব দোয়া কবুল করেছি। ওই যুবক যদি এই দুনিয়াবাসীর জন্য যদি তো কোনোদিন দোয়া করতো, আমি সেই দোয়াও কবুল করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত মূসা কালিমুল্লাহ তার কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন। ওহী প্রেরণ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলেন, ইয়া আল্লাহ, কি করতে হবে এখন আমার? আল্লাহ বললেন, হে জমানার নবী মূসা, তুমি যাও তোমার উম্মতদেরকে নিয়ে ওই জঙ্গলে যায় দেখো ওই যুবকের লাশ পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের লাশ তাড়াতাড়ি যে কাফন দাফন করো, তাড়াতাড়ি কাফন দাফন সম্পূর্ণ করো। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন, ও উম্মতেরা শোনো, অমুক জঙ্গলে চলো, যে 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 যাবা সেই ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবা। এই সংবাদ শুনে ওই জমানার প্রতিটি মানুষেরা ওই জঙ্গলের দিকে দৌড়াদৌড়াই করে তাড়াতাড়ি রওনা করলো। যাইতে যাইতে এক পর্যায়ে যুবকরা দেখতে পেল ওই সেই যুবকের লাশ, যেই যুবক এমন গুনাহ সাজে করে নাই। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে হুজুর, ও হুজুর, ও নবী আল্লাহ, আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? এই সেই যুবকের লাশ, যেই যুবক জেনা ব্যভিচার যত অন্যায় সে করেছিল, মানুষ হত্যা করেছে, জেনা করেছে, এমন গুনাহ যা সে করে নাই, সব গুনাহ ওই ব্যক্তি করেছে। এই সেই যুবকের লাশ আমাদের কেন নিয়ে আসছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো হে আমার যুবকেরা, শোনো আমার উম্মতেরা, এই সেই ব্যক্তি তোমাদের করা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, তাও ঠিক। তবে শোনো, এই ব্যক্তি ইন্তেকালের আগ মুহূর্তে ওই ব্যক্তি তওবা করেছে, মাফ চাইছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সেই জানাজা যাও, আল্লাহ তাআলা ওই যুবকের মতো তোমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হেরার আলো কওমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রেজামন্দি করার জন্য। এই মাহফিল আজকে চরমনে যায় দেখবেন, সেখানে উদ্দেশ্য একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। বাহাদুরপুর যায় দেখবেন, সেখানে আল্লাহর জন্য। সিনা ময়দানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিকে ডাকতেছে কিসের জন্য? আল্লাহর জন্য। বিশ্ব ইস্তেমার ময়দানে তাবলীগের সাথীরা 3 দিন 41 দিন 1 সাল এইভাবে সময় দেয় কিসের জন্য? বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সেই পাওয়া যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেরার আলো কওমিয়া মহিলা মাদ্রাসাও আমাদের আল্লাহর জন্য আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারবেন কি পারবেন না? অবশ্যই করে দিবেন আমাদেরকে। তাহলে আমরা কি আমাদের নিয়ত কি সহি করছি ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হলো, যতই গুনাহ হোক না কেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়াশীল, মায়াশীল। আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবে তো দিবেনই, ওই গুনাহগুলোকে নেকাত দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। এই যে প্রায় 25 সাল শেষ পর্যায়ে আমরা তওবা করব, মাফ চাবো, আর 31st নাইট না পালন করবো না। নো নো,
নো নো, 31st নাইট এটা পালন করবো না, কারণ এটা আমাদের না, বরং এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যদি খ্রিস্টান ইহুদি তাদের সংস্পর্শ করো, তাসবি রাখো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তাদের সাথেই হাসর করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোন অবস্থাতেই ইহুদি খ্রিস্টানদের আমাদের তাদের আদর্শ গ্রহণ করা যাবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরব। আল্লাহর হাবিব বলেন, যেই দেহের ভিতরে কোরআনের কোনো অংশ থাকবে না, কোরআনের কোনো নূর থাকবে না, ওই দেহটা বিরান ঘরের মতো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বিরান ঘর কি? যেই ঘরে মানুষ চলাচল না করলে, যেই ঘরের মধ্যে মাকড়সায় বাসা করে, উন্দরে মাটি উঠায়। বলেন ঠিক না ভাই? ঠিক। কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে না, কোরআন শিখে না, কোরআন অনুযায়ী নিজের জীবন যৌবন পরিচালনা করে না, ওই দেহের ভিতরে শয়তান এমন ভাবে বাসা বাঁধে, ওই শয়তান ওই ব্যক্তির মধ্যে শুধু ওয়াসওয়াসা দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বলেন, এখন আমাদের দেহের মধ্যে শয়তানের বাসা বাঁধবো নাকি আল্লাহ তাআলার কোরআন নিয়ে আসবো? আল্লাহ তাআলা কোরআন নিয়ে আসবো। বলেন ইনশাআল্লাহ। বর্তমান তো এরকমই হচ্ছে, কোরআনের ধারে কাছেও নাই, অথচ আল কোরআন লিদাস্তুরিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। অথচ সেই কোরআনের শিক্ষা বাদ দিয়ে আজকে সেই দুনিয়ায় শিক্ষা শিক্ষিত হয়ে, পার্থিব জীবনের শিক্ষা শিক্ষিত হয়ে আজকে তারা নিজেদেরকে অনেক বড়ত্ব দাবি করছে। বলেন ঠিক না ভাই? ঠিক।